ফটিক ব্রো, অনেকদিন একটা ভালো দেখে গান হয়নি, একটা ভালো দেখে জমিয়ে গান ধরো তো। না ব্রো, স্যার মানা করেছে স্কুলে ক্লাসের মধ্যে গান করতে। আরে ব্রো ছাড় না, ও স্যার আসতে এখন অনেক দেরি, একটা জমিয়ে গান ধর ব্রো। ঠিক আছে, যখন তোদের এত রিকোয়েস্ট তখন একটা গান হয়েই যাক। আরে চল গোরি লে যাবো তোকে মোর গাঁও, আরে চল গোরি লে যাবো তোকে মোর গাঁও, पहाड़ किनारे मोर गाँव गोरी, हरी हरी चाय के बागान, गोरी माँ के सुनाबो बाबा के बजाबो, ले जाबो तो के मोर गाँव गाँव गाँव, अरे चल गोरी ले जाबो तो के मोर गाँव। ওহ, কি গান শোনালি ব্রো, তোর গান শুনে আর এই পৃথিবীতে থাকবো না। চল ব্রো, মঙ্গল গ্রহে চলে যাই। কেন ব্রো, হঠাৎ মঙ্গল গ্রহে যাওয়ার এত শখ হলো কেন? শুনলাম ভগবান যা করে সব নাকি মঙ্গলের জন্য করে। হ্যাঁ ব্রো, এটা তো আমিও জানি, ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে। ব্রো, আমি কিন্তু মেনে নিতে পারছি না, একদম মেনে নিতে পারছি না। কেন কেন, কি মেনে নিতে পারছো না? ব্যাপারটা একটু পার্সোনাল হলেও তবু আমাকে বলতে হচ্ছে। প্রেম করার সময় কৃষ্ণ, বরের সময় শিব, আর বিয়ে করার সময় সরকারি চাকরিওয়ালা কাকু, এটা মেনে নিতে পারছি না ব্রো। এটা ঘোর কলি ব্রো, এখন সব সম্ভব। মাছ শুকলেই শুটকি, আর ফল শুকলেই আচার, আর ছেলেরা একটু শুকলেই বলে গাঁজাখোর, বিড়িখোর, মদখোর। এটা ব্রো একদম ঠিক বলেছো। বিয়ে করার জন্য নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে সব মেয়ের তো বিয়েই হয়ে যাচ্ছে, তো তাহলে ছেলেরা কি হবে? ছেলেরা তো মদখোর, বিড়িখোর, গাঁজাখোর হবেই। কালু, তুই আর একটা প্রেম করে রাখ, না হলে কিছুদিন পর আর মেয়ে পাবি না। তা ঠিক বলেছো ব্রো, আর একটা প্রেম করে মেয়েকে সেট আপ করে রাখতে হবে। কালু, এখন শুধু প্রেম করে মেয়েকে খুশি করলে চলবে না ব্রো, সাথে সাথে মেয়ের মাকেও খুশি করতে হবে। সেটা কি করে হবে ব্রো? কেন? সরকারি চাকরি করতে হবে, লম্বা ছেলে হতে হবে, আবার সিক্স প্যাক বডি থাকলে ভালো হয়, কাপড় কাচা, ঝাড়ু দেওয়া, রান্না করা, বাসন মাজা সব কিছুই জানতে হবে, তবে তুমি একজন বিয়ের জন্য পারফেক্ট ছেলে। তা ব্রো, আমরা যদি সব করব তো তাহলে বউগুলো কি করবে? কেন? বউগুলো শুধু সারাদিন খাবে আর টিভিতে সিরিয়াল দেখবে, স্টার জলসা, জি বাংলা এইসব করে বেড়াবে। কি দিনকাল এলো এখন ব্রো। তাহলে আর বলছি কি, ছেলেদের উপর এখন এত শোষণ চালু হয়েছে, তাই আমি ঠিক করেছি আর বিয়ে না করে কিছুদিন পরে আমি সাধু বাবা হয়ে যাব। এই, তোরা এবার চুপ কর, স্যার কিন্তু আসছে। ব্রো ব্রো, স্যার আসছে, স্যার আসছে, সবাই সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা একদম ফার্স্ট ক্লাস আছি স্যার। আপনার জন্য অনেক দিন ধরে আমাদের মনটা কেমন করছিল স্যার,
আর ভাবছিলাম আপনি কবে আসবেন কবে আসবেন। বাহ, ভেরি গুড। তার মানে তোরা তো দেখছি সব স্যারের থেকে আমাকে বেশি ভালোবাসিস। হ্যাঁ স্যার, আমরা তো সব স্যারের থেকে আপনাকেই বেশি ভালোবাসি স্যার। বাহ, বেশ বেশ। তাহলে আজকে তোদের একটা খুব হাসির জোকসের একটা ক্লাস হয়ে যাক। দেখি তোরা সামাজিক সম্বন্ধে কতটা তোদের জ্ঞান অর্জন হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে যাক হয়ে যাক। অনেকদিন থেকে স্যার শুধু হেডমাস্টারটা ক্লাস নিচ্ছে আর দমে বকাবকি করছে স্যার। আপনি আজকে একটু ক্লাস নিন ভালোভাবে, আর একটু বেশ ভালো করে মজা হবে। আচ্ছা ঠিক আছে ফটিক, তুই প্রথমে বলতো একটা সামাজিক প্রাণী নিয়ে বর্ণনা দে তো, বা এটা নিয়ে একটা রচনা বলতো দেখি। তোর সামাজিক জ্ঞান কেমন হয়েছে একটু দেখি। স্যার, আমি তাহলে সবার প্রথমে বলবো স্যার এই সামাজিক প্রাণীর বর্ণনাটা। হ্যাঁ, আমি তো এটাই চাই। আমার স্কুলের ছাত্ররা যেন পড়া বলার জন্য নিজেরাই যেন উঠে বলে, স্যার আমি বলবো আমি বলবো আমি বলবো। আমি তো এমনটাই চাই। ঠিক আছে স্যার, শুরু করছি। একটি সামাজিক প্রাণীর বর্ণনা। ভেরি গুড ভেরি গুড, কর কর কর। স্যার, সামাজিক প্রাণী হলো আমাদের আশেপাশে আমরা সব সময় দেখতে পাই। দু হাত, দু পা, দুটি চোখ, দুটি কান, আর একটি গোল মাথা আছে। আর স্যার, মাথা আছে কিন্তু বুদ্ধি নাই, তাই এরা বুঝে কম চেঁচাই বেশি। স্যার, এই আজব প্রাণীটা এরা খাবার খায় কম কিন্তু সাজগোজ করে বেশি। আর সন্ধ্যার পরে টিভিটাকে এরা নিজের বাপের সম্পত্তি বলে ভাবে। তাই যতগুলো সিরিয়াল চ্যানেল আছে এদের সব চ্যানেলের নাম্বার তো মুখস্থ। তাই এরা সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত টিভিটা এদের দখলেই করে রাখে। আর স্যার, এই সামাজিক প্রাণীটা এরা ঘরের চেয়ে বাইরে বেশি ঘুরতে পছন্দ করে। আর ঘরের খাবারের থেকে বাইরের খাবারটা এদের বেশি প্রিয়। যেমন স্যার, ফুচকা হচ্ছে এদের একটা বিশেষ প্রকারের খাবার। এরা একবার যদি দেখতে পায় যতক্ষণ না ফুচকাটা খাবে ততক্ষণ এদের শান্তি হবে না। একরকম বলতে পারেন এই ফুচকাটা না খেলে এদের মাথাও ঠিক থাকে না। আর এই স্যার, আর এই সামাজিক প্রাণীটা এরা আপনার শান্তির জন্য হাজার হাজার রকমের ব্রত পালন করবে। সারাদিন না খেয়ে না ঘুমিয়ে এরা উপোস করে ভগবানের কাছে পুজো করবে, কিন্তু আপনাকে সারা জীবন শান্তিতে থাকতে দেবে না। আর স্যার, এরা কোথায় কোথায় বলে তোকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার মতো মেয়ে পেয়েছিলিস বলে এই যাত্রা বেঁচে গেলি, না হলে তোর জীবনটা একদম পুরো নরক হয়ে যেত। স্যার, কেমন লাগলো আমার এই সামাজিক প্রাণীর রচনাটা? আরে ফটিক, এটা কোন প্রাণীর রচনা? কেন স্যার, আপনি বুঝতে পারছেন না এটা কোন প্রাণীর রচনা? স্যার, আমাদের দর্শকরা কিন্তু সব বুঝে গেছে এটা কোন প্রাণীর রচনা। ও ফটিক, তুই তো দেখছি একদম পুরো ঝুনো নারকেল হয়ে গেছিস। তোর তো সামাজিক জ্ঞান দেখছি অনেক হয়ে গেছে। বাহ বাহ বাহ, বেশ বেশ, ভালো ভালো ভালো। এই তোরা আর কেউ বলবি এ ফটিকের মতো সামাজিক প্রাণীর রচনা?
স্যার আমি একটু বলবো এই সামাজিক প্রাণী রচনা। ও ভজা বলবি? আচ্ছা আচ্ছা, বল 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 ভজা বল। স্যার আমাদের পূর্বপুরুষরা যেমন ইংরেজদের আমলে নীল চাষ করতে বাধ্য হয়েছিল, ঠিক তেমন বর্তমান যুগের ছেলেরাও বিয়ে করতে বাধ্য হচ্ছে, শুধু বাড়ির চাপে পড়ে, স্যার। স্যার ছেলেরা বিয়ে করার আগে স্বাধীন হয়ে জীবনযাপন করে, আর স্যার বিয়ে করার পর ছেলেদের জীবন একদম পরাধীন করে ফেলে এই সামাজিক প্রাণী। আর স্যার বিয়ের পর বউ যা কিছু বলবে সব ঠিক, আর ছেলেরা যা কিছু বলবে সব ভুল। যেমন স্যার এই বউগুলো কথায় কথায় বলে বেড়ায়, আমি ছাড়া তোমার মতো লোকের সাথে কেউ ঘর করতে পারতো না, আমার মতো মেয়ে বলে তোমার সাথে ঘর করছে, অন্য কেউ হলে এতক্ষণে পালিয়ে যেত। আবার বলে স্যার আমার কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল জানো, নেহাত তোমাকে ভালোবাসতাম বলে সব না করে দিয়েছিলাম, আর এখন পস্তাচ্ছি। আবার বলে জীবনে অনেক পুরুষ মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো অপদার্থ মানুষ আমি দেখিনি, তোমাকে বিয়ে করে আমার নিজের পায়ে নিজেই কুড়ুলটা মেরেছি, জীবনে আর কোনোদিন এমন ভুল কাজ করব না। আবার স্যার বলে আমার বাবা দাদা হচ্ছে আসল পুরুষ মানুষ, আর তুমি হচ্ছে একটা অপদার্থ, বেছে বেছে আমার কপালেই জুটলো, আমার কপালটাই খারাপ ছিল। আর তো স্যার শেষমেশ যখন খুব বেশি রেগে যায় তখন বলে চললাম আমি বাপের বাড়ি, তুমি থাকো তোমার বন্ধুদেরকে নিয়ে, আমি আর আসবো না। স্যার কেমন লাগলো আমার এই বিচিত্র আজব প্রাণী বউয়ের রচনাটা? ওহ ভজা, তুই তো দেখছি অনেক এক্সপিরিয়েন্স, তুই তো একদম পেকে তালচাঁচ হয়ে গেছিস। বাহ, তোদের তো দেখছি অনেক সামাজিক জ্ঞান হয়ে গেছে রে। হ্যাঁ ওই আর কি স্যার, একটু আধটু আমরা জানি আর কি স্যার। বাহ, বেশ ভালো লাগলো তোদের সামাজিক জ্ঞানগুলো দেখে। এই তোরা আর কেউ বলবি এই রকম রচনা? দেখি কে কে পারিস, আর কেউ বল। স্যার আমি একটু বলবো স্যার। ও আচ্ছা, কালু বলবি? আচ্ছা ঠিক আছে কালু, তুই একটু বল। স্যার এই সামাজিক বউগুলো নিজেদেরকে বাড়ির কর্তা ভাবে, এরা যা বলবে সেটাই ঠিক, আর স্বামীগুলো যা কিছু বলবে সব ভুল। আপনি যদি বউয়ের মতো চলেন তাহলে সব ভালো, আর তা না হলে আপনার কপালে খুবই দুঃখ আছে। আর স্যার এদের একটা ব্যাংক আছে যেটার নাম বউ ব্যাংক নামে পরিচিত। আপনি যদি কোনোদিন এই ব্যাংক থেকে একবার লোন বা টাকা ধার নিয়েছেন তাহলে সারা জীবনেও আপনার শোধ হবে না। আপনি যতই দিয়ে দেন তবু বলবে আপনার লোন আর ধার শোধ হবে না। আর স্যার এরা কোথায় কোথায় খালি বলে তোমার পাশের বাড়ির দাদাকে দেখো, বৌদি যা বলে দাদা তাই করে, তুমিও ওদের মতো কোনোদিন হতে পারবে না। আবার স্যার আপনি যখনই একটু বাইরের দিকে যাবেন বিকালের দিকে, তখনই আপনাকে বলবে ভালো করে শুনে রাখো, যেখানেই যাও না কেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, এটাই আমার অর্ডার। মোটামুটি স্যার আপনার জীবনটাকে পুরো পরাধীন এরা করে দেবে। তারপরে বলবে জানো তো বউরা ঘরে লক্ষ্মী হয়, আমরা যা করি তোমার সংসারের জন্য করি, তোমার ভালোর জন্য করি, এই সব বলে বেড়াবে। মোটামুটি স্যার আপনাকে নরক বানিয়ে ছাড়বে, আর কথায় কথায় বলবে আমি ছিলাম বলে তুমি এই যাত্রায় বেঁচে গেলে, না হলে যে তোমার কি হতো কি জানি। এই সব শুনতে শুনতে স্বামীরা বোরিং ফিল করে আর ভাবে কবে যে এই বউ বাপের বাড়ি যাবে, তবে দুদিন শান্তিতে দিন কাটবে। আর স্যার এই সামাজিক প্রাণীকে পোষ মানানো খুবই কঠিন, তাই স্যার আপনি যত দূরে থাকবেন এদের থেকে আপনার জীবনে ততই বেশি মঙ্গল হবে। স্যার কেমন লাগলো আমার এই বউ রচনাটি? ওহ কালু, তুই তো দেখছি একদম সবকিছু শিখে ফেলেছিস। হ্যাঁ স্যার ওই আর কি, পাশের বাড়িতে স্যার রোজ তো এইরকম হয়, তাই স্যার একটু ওই শুনে 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 সব শিখে ফেলেছি স্যার। বাহ, ভেরি গুড। তোদের তাহলে দেখছি বেশ সামাজিক সম্বন্ধে ভালো জ্ঞান আছে। আচ্ছা ঠিক আছে, জ্ঞান হওয়া ভালো সামাজিক। আর শোন, আজকের মতো তোদের আমি এখানেই ক্লাস শেষ করছি,
কালকে আবার নতুন পড়াশোনা হবে, অর্থাৎ নতুন ক্লাস হবে। তোরা কালকে সবাই ভালো করে ইতিহাস পড়ে আসবি। কাল আমি তোদেরকে ইতিহাস পড়াবো, ঠিক আছে? আজকে আমি চললাম। আজকের দিনটা তো বেশ আমাদের ভালোই কাটলো, ক্লাসটা কোনো বোকাঝোকা হলো না, কোনো কিছু হলো না। পুরোনো স্যারটা ছিল বলে আজকের দিনটা বেঁচে গেলাম। কি বলেন? হ্যাঁ ব্রো, আজকের দিনটা তো ভালোই কাটলো। আর বন্ধুরা, তোমাদের বলছি, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর সাথে সাথে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এইভাবেই হাসতে থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন। আর সবাই বলুন জয় হিন্দ।